আপনাকে আমি আজকে যে প্যাঁচে ফেলেছি না, আপনি ছটফট করবেন সেখান থেকে বেরোনোর জন্য, প্রাণপণ চেষ্টা করবেন বেরোনোর, কিন্তু কিছুতেই বেরোতে পারবেন না। প্রভু আমাদের কাছে ভালোই আছেন। তিনি নিয়ম মতো নিত্য সেবা পাচ্ছেন, নিত্য ভোগ পাচ্ছেন। প্রভুর অযত্ন হচ্ছে বলে এনারা যে মিথ্যে কনফিউশনটা ক্রিয়েট করার চেষ্টা করছেন, তার কোনো ভিত্তি নেই মিলন। সম্পূর্ণ মিথ্যে ধর্মাবতার। আমি আদালতের সমস্ত ডেকোরাম মেনটেন করেই কিছু কথা বলতে চাই। অনুমতি দেয়া হলো। যদি সত্যি সত্যি ওনার তত্ত্বাবধানে মহাপ্রভু নিত্যভোগ পেয়ে থাকেন, তাহলে আমি একবার পুলস্তবুকে অনুরোধ করব, উনি যেন মহাপ্রভুকে ভোগ নিবেদন করার যে মন্ত্রটা, সেটা আমাদের সকলকে বলে শোনান। আমি বা আমার পরিবার কি পারি কি পারি না, তার প্রমাণ আমি আপনার কাছে দিতে বাধ্য নই অদ্বিতীয়া দেবী। আমি শুধুমাত্র আদালতের কাছে দায়বদ্ধ। আমি মহামান্য আদালতকে এটুকু অ্যাসিওর করতে পারি যে এতদিন ধরে ব্রজধামের সংস্কৃতি আচার আচরণ থেকে দূরে থাকলেও আমি তা শিখে নিচ্ছি। আমার বাবা পুরন্দর গোস্বামী আমাকে সবটা শিখিয়ে দিচ্ছেন। আমার লার্নেড ফ্রেন্ড পুলস্তবাবু নিজে মুখে স্বীকার করলেন যে উনি বৈষ্ণব ধর্মের রীতিনীতি ওনার বাবার কাছ থেকে শিখে নিচ্ছেন। তাই আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি, কে প্রভুর পুজোর সবচেয়ে বেশি যোগ্য, শ্রীধর গোস্বামী নাকি পুলস্ত গোস্বামী, তার বিচার করা হোক এই আদালতেই। অচিন্ত গোস্বামীর কথায় যুক্তি আছে, তাই এই আদালত অচিন্ত গোস্বামীর কথার সাথে একমত হয়ে এই এজলাসের বাইরে একটা রুদ্ধদ্বার কক্ষে এই বিচার করার অনুমতি দিচ্ছে। তার সাথে এই আদালত বৈষ্ণব রীতিনীতিতে প্রাজ্ঞ একজন বিশেষজ্ঞকে এই বিচারের ভার দিচ্ছে, যাতে বিচারের রায় নিরপেক্ষ হয়। একটু পরে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে পুলস্তবাবু। শুধুমাত্র উড়ে এসে জুড়ে বসলে আর রক্তের সম্পর্ক থাকলেই যে মহাপ্রভুর পুজোর যোগ্য হওয়া যায় না, সেটা প্রমাণ হয়ে যাবে। আপনাকে আমি আজকে যে প্যাঁচে ফেলেছি না, আপনি ছটফট করবেন সেখান থেকে বেরোনোর জন্য, প্রাণপণ চেষ্টা করবেন বেরোনোর, কিন্তু কিছুতেই বেরোতে পারবেন না। পুলস্তবাবু, পদ শোনান তাহলে। আমার মনে হয় পুলস্তবাবু ভুলে গেছেন। না না, হতেই পারে, নতুন নতুন শিখলে সব মানুষেরই ভুলভ্রান্তি হয়। তা পুলস্তবাবু, আপনি তো বলেন আপনি আপনার বাবার কাছ থেকে বৈষ্ণব ধর্মের রীতি নীতি সব কিছু শিখছেন। তা আপনি বলতে না পারলেও আপনার বাবা নিশ্চয়ই গীত গোবিন্দের একটা পদ আমাদের বলে শোনাতেই পারেন, তাই না? পুরন্দর বাবু, আপনার ছেলে যদি গীতগোবিন্দের পদ নাই শোনাতে পারেন, তাহলে আপনি আমাদের সেই পদ শোনান। আসলে মানে সত্যমেবাসি যদি সুদতিময়ী কৌপিনী দেহি করময়ন সরঘাতং ঘটয় ভুজবন্দনম জনয় রদখণ্ডনম যেন বা ভবতি সুখজাতনম তমসি মম ভূষণং তমসি মম জীবনং তমসি মম ভব জলধিরত্নম স্বর্গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদরম। সত্যি অসাধারণ। এমন উদাত্ত কণ্ঠে গীতগোবিন্দের পাঠ বহুদিন পর শুনলাম। সত্যি সত্যি শ্রীধরবাবু, আপনি ধন্য। পুলস্তবাবু, আপনি যদি গীতগোবিন্দের পদ নাই শোনাতে পারেন, তাহলে অন্ততপক্ষে প্রভুর একটি ভজন আমাদের গেয়ে শোনান।